মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ফুরিয়ে এসেছে, এবার তাকেও জেলে যেতে হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই অভয়া কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অফিসিয়ালি, এবং নান্টু ঘোষকে ফোন করে যে কথাটা বলেছিলেন, ফলে বোঝাই যাচ্ছিল অভয়ার যে ঘটনা, সেই ঘটনা ধামাচাপা দিতে, লোপাট করতে, তথ্য প্রমাণ লোপাট করতে, অভয়ার বডি সাইড করতে তড়িঘড়ি নান্টুকে বলা হয়েছিল তাড়াতাড়ি করে জ্বালিয়ে দাও, দেহ জ্বালিয়ে দাও। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাই। যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিশ যেতে পারে, তদন্তকারী অফিসাররা পাঠাতে পারেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং নান্টু ঘোষকে মুখোমুখি দাঁড় করিয়ে, মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে, সেইটা মাত্র সময়ের অপেক্ষা। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। অভয়া কাণ্ড, আপনারা সেই সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন, এবং এই অভয়া কাণ্ডের প্রায় 2 বছরের মাথায় নির্মল ঘোষ তথা নান্টু ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, এবং নান্টু ঘোষকে গ্রেপ্তার করে যেই তথ্যগুলো এই মুহূর্তে হাতে পাওয়া যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেদিন অভয়া কাণ্ড ঘটেছিল, বা এই যে এই দেহটাকে তড়িঘড়ি দাহ করা বা সৎকার করার যে বিষয়টা, সেটা এই নান্টু ঘোষ বা এই নির্মল ঘোষ সে করেছিল। নির্মল ঘোষ মানে তার ডাকনাম নান্টু ঘোষ, তাকে পাড়াতে বা এলাকাতে সবাই নান্টু ঘোষ নামে চেনেন। যাই হোক, এই নির্মল ঘোষ ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন তড়িঘড়ি দেহটা পুড়িয়ে দাও, হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, দেহ নিয়ে আন্দোলন হতে পারে, ঝামেলা হতে পারে। অগ্নিমিত্রা, সজল ঘোষ, তারপর মীনাক্ষী মুখোপাধ্যায়, এরা সবাই মিলে নেমে পড়েছে দেহটাকে আটকানোর জন্য, তাড়াতাড়ি করে বডিটাকে পোড়াও। এই কথাটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নান্টু ঘোষকে বলেছিলেন, এবং সেই মতো নান্টু ঘোষ শ্মশানে গিয়ে দাঁড়িয়েছিলেন, রেডি ছিলেন যে যখনই দেহটা আসবে অভয়ার, সঙ্গে সঙ্গে চুল্লির ভিতরে ভরে দাও। এবং এইটার অন্যতম কারণ ছিল এটাই যে তড়িঘড়ি দেহটা পুড়িয়ে দিলে পরবর্তীকালে দ্বিতীয়বার কোনো পোস্টমর্টম করা যাবে না। কিভাবে ঘটনাটা ঘটেছে সেটা লোপাট করে নেওয়ার জন্য যা যা করণীয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আজকে 14ই আগস্ট, মনে পড়ছে রাত দখলের রাতে, আজ থেকে 2 বছর আগে পুরো আরজিকর ভেঙে দুর্মুষ করে দেওয়া হয়েছিল। তার অন্যতম কারণ ছিল এই তথ্য প্রমাণ লোপাট, এবং সেই তথ্য প্রমাণ লোপাটের যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করছি, সেটা নান্টু ঘোষও করেছিলেন। নান্টু ঘোষও করেছিলেন অভয়ের দেহ পুড়িয়ে দিয়ে। এবং অন্যদিকে বাকি যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, অন্যান্য আরজিকরের বিভিন্ন ব্যক্তিত্বরা রয়েছেন, এমনকি এই বেলগাছিয়া বস্তি থেকে আসা কিছু মুসলমান জিহাদিগুলো, সেগুলোকে ডেকে আনা হয়েছিল তৃণমূলের তরফে, যাতে আরজিকর ভেঙে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা যায়। কারণ অনেক তথ্য তো বাইরে বেরিয়ে আসছে। ফলে এই সমস্ত ইস্যুগুলো সামনে উঠে যখন আসছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিল কিনা নান্টু ঘোষকে, সেই তথ্য যখন তদন্তকারী অফিসারদের হাতে আসছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তো ঠিকই, পুলিশ মন্ত্রী হিসেবে তো ঠিকই, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, তিনি স্বাস্থ্য দপ্তরটা সেই অর্থে দেখতেন না, তিনি স্বাস্থ্য দপ্তরটা তার প্রেমিক অর্থাৎ এসপি দাস, আপনারা সবাই পরিচিত মানুষটাকে নিয়ে, তো তার হাতে কার্যত তুলে দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরটাকে। সোকল প্রেমিক বলা হয়, এটা আমার কথা নয়, এটা শুভেন্দু অধিকারীর বলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা, যে বিশেষ বন্ধু, বিশিষ্ট বন্ধু। তারপর তো বাকি তো ভেতরের আলোচনা, পরিবারের লোকজন তো সবাই সব জানে। যাই হোক, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এসপি দাসের হাতেই পুরো দায়িত্ব তুলে দিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অফিসিয়ালি, এবং নান্টু ঘোষকে ফোন করে যে কথাটা বলেছিলেন, ফলে বোঝাই যাচ্ছিল অভয়ার যে ঘটনা, সেই ঘটনা ধামাচাপা দিতে, লোপাট করতে, তথ্য প্রমাণ লোপাট করতে, অভয়ার বডি সাইড করতে তড়িঘড়ি নান্টুকে বলা হয়েছিল তাড়াতাড়ি করে জ্বালিয়ে দাও, দেহ জ্বালিয়ে দাও। যে দেহ জ্বালিয়ে দেওয়া হলো, অভয়ার যে নাম এবং নিশান সেটা মিটিয়ে দেওয়া হয়েছিল, চক্রান্ত করে মিটিয়ে দেওয়া হয়েছিল, এবং এটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ফলে যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিশ যেতে পারে, তদন্তকারী অফিসাররা পাঠাতে পারেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং নান্টু ঘোষকে মুখোমুখি দাঁড় করিয়ে, মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে, সেইটা মাত্র সময়ের অপেক্ষা। দেখুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছু বক্তব্য পেশ করেছেন আজকে এই অভয় ইস্যুকে সামনে রেখে, শুনুন। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছে, ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন, আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা, এবং
সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল, যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাই। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। শুভেন্দু অধিকারী স্পষ্ট যা যা বলে দিলেন, যে যারা যারা ছবি দেখা গিয়েছে, যাদের যাদের মনে হয়েছে জেরা করার জন্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, সেগুলো প্রকাশ্যে আসছে। কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মুখ্যমন্ত্রী এইটাকে কার্যত না বলার স্বরেই বুঝিয়ে দিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে নামগুলো উঠে আসছে, সেই নামগুলোর ভবিষ্যৎ খারাপ, যার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে এমনটাই শেষ করে দিয়েছিলেন যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বলা যেতে পারে এক ডাক্তার বোনের এই ধরনের ঘটনা। তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সঞ্জয় রায় ঘটনাটা ঘটিয়েছিলেন বলা হচ্ছে, সেই সঞ্জয় রায় আদতে কি জানেন? এই সঞ্জয় রায় মূল লোক নয়, এর নেপথ্যে আরো অনেকে রয়েছেন। সে তো সিভিক পুলিশ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। আর এক ডাক্তার বোন ধর্ষিতা হলেন, খুন হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ভেতর হলেন। লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? কাকে অ্যারেস্ট করবে কাকে অ্যারেস্ট করবে না, বাট আমি ভিডিওতে দেখা গেছে তাদেরকে পুলিশ জেরা করুক এবং পুলিশ তাদের অ্যারেস্ট করুক। এটা দেখুন অনেক বড় বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন। সুতরাং এই বিষয়ে আমাদের বলার অধিকারও নেই, বলতেও চাই না। কিন্তু এটা ঠিক, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি আমাদের অভয়া বোনের বিচার দেওয়া, এবং তার সঙ্গে যারা যুক্ত আপনি নিশ্চিতভাবে তারা জেলের ভিতরে যাবে, সে আজ হোক আর কাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী একদম এটা শক্তভাবে দেখবে। এই বিষয়টা নিয়ে পুরো এটা লিগালি, আর যেইভাবে আরজি করে যে কাণ্ড হয়েছে, পুরো বাংলা না পুরো ভারতবর্ষে এই খবরটা, পশ্চিমবাংলার নামটা খারাপ হয়েছে। একটা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি পুরো টোটালি ফেল। ওনার সময় কোনো হসপিটালে একটা নার্স, ডক্টর কেউ মানে ওখানে সুরক্ষিত ছিল না। এই বিচারটা ভারতীয় জনতা পার্টি সরকারের সময় একদমই পাবেন। আমরা সবাই এটা চাইছি কি আরজি করে যে কেস হয়েছে অভিয়া বিচার আমরা পাই, আর যে দোষী ছিল ওনাকে শাস্তি দেওয়া উচিত। যা হোক, এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম আসছে, ওনাকেও ডাকা হবে, ভুল থাকলে ওনাকে অ্যারেস্ট করা হবে। এই বিষয়গুলো পুরো দেখছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এটা দেখছে। আমরা চাইছি কি যে কাণ্ডের মধ্যে সবাই শাস্তি করতে হয়, এটাই আমরা চাই। এরা যা এই নোংরা পাপ করেছে, সেই পাপে যারা সামিল ছিল, যারা নির্মল ঘোষ থেকে শুরু করে সেই তখন যে পুলিশ অধিকারীগুলো ছিলেন, আমি তো বলবো কমিশনার থেকে কমিশনার, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একে টানা উচিত। কেন উনি তো কমিশনারকে অর্ডার করে বলেছিলেন তাড়াতাড়ি ওখানে এক ভিড় সরাতে, তথ্যগুলো যেভাবে লোপাট হলো, যে আমরা দেখলাম ভিড় সরাতে গিয়ে একটা মব ঢুকে গেল হসপিটালের ভিতরে, এর পুরো একটা যাঁচ হয়ে তারপর এর যে মাতা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও অ্যারেস্ট করা উচিত। কেন যে মা বাবার অনুমতি ছাড়া তার মেয়ের দেহকে শ্মশানে পোড়ানো হলো, কার অনুমতিতে? এই সব তথ্য নিয়ে এই সব কথাতে আলোচনায় করে আমি ভাবি ইনকোয়ারি হওয়া উচিত। ইনকোয়ারি হওয়ার পরে পুরো যে টিমটা, যে নির্ভয়ের এই যে নির্মম হত্যার পিছনে যারা মূল কারণ, তাদেরকে জেলে যাওয়া উচিত। মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন এটা যেমন উনি ভাগ্যে লিখিয়ে নিয়ে এসছেন, সেই অনুসারে উনি এতদিন 15 বছর ধরে মানুষকে শোষণ করে গেছে। আজকে 24-এ যাদেরকে দায়িত্ব দিয়েছিল সেই দিনকে তো উনি দিয়ে দিলেন পুরস্কার, কিন্তু মানুষের রায়ের পর আজকে সেই পুরস্কার কিরমভাবে তিরস্কার হিসাবে ডিম রূপে এদের গায়ে বর্ষণ হচ্ছে,
সেটা এরা বুঝতে পারছে। মমতা ব্যানার্জিকে নোটিশ দিয়ে উনি যদি, আমি জানি উনার লজ্জা নেই, লজ্জা থাকলে উনি পদত্যাগ করে উনি নবান্ন ছাড়তেন। আমি জেল সূত্রে জানতে পারছি অনেক খবর, জানেন তো, অনেক খবর আসছে। এখানে নেক্রোফিলিয়া হয়েছিল, মানে অভয়া তখন মারা গিয়েছে, তারপরও তার ওপর পৈশাচিক অত্যাচার হয়েছে একটা নিথর দেহের ওপর, মৃত দেহের ওপর। লজ্জা করছে না? এত হিংস্রতা, অমানবিকতা, নেক্রোফিলিয়া পর্যন্ত আমরা দেখেছি অভয়া কাণ্ডের ক্ষেত্রে। অভয়ার চোখ থেকে রক্ত বেরিয়েছিল, জল নয়, রক্ত। আজকে ভাবুন তো, আপনারা যারা রয়েছেন, যারা নেমেছিলেন পথে, যারা রাত জাগছেন এখনো পর্যন্ত, বিচার কবে আসবে যেটা নিয়ে গান হলো, এত কিছু হলো, এই বিচারের প্রতীক্ষায় আপনারা রয়েছেন। আপনারা যদি বিচারের প্রতীক্ষায় থাকতেন, তাহলে নান্টু ঘোষ এত সুন্দর করে এতদিন ধরে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছিলেন। কিছু করতে পেরেছেন আপনারা? পারেননি। তৃণমূল আমলেও পারেননি, বিজেপি আমলের শুরুর দিকেও পারেননি, কিন্তু নির্মল ঘোষকে আলটিমেটলি অ্যারেস্ট করা সম্ভব হলো এতদিন বাদে। এতদিন বাদে শ্মশানে প্রতীক্ষা করছিলেন কখন অভয়ার সেই মৃতদেহটা আসবে, যেই মৃতদেহতে পৈশাচিক অত্যাচার হয়েছে। একটা মৃতদেহের ওপর লাগাতার যৌন লালসা চালিয়ে গিয়েছে কিছু মানুষ। ভাবুন তো, আপনাদের প্রত্যেকের বাড়িতে মা বোন রয়েছে। ভাবুন ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বুক ফুলে ঘুরে বেড়াতে পারেন এই অভয়া কাণ্ডের পর? তার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট, তার নির্দেশে আরজি কর ভেঙে দেওয়া, তার নির্দেশে অভয়ার দেহ দ্রুত সৎকার, দাহ করে দেওয়া, তার নির্দেশে একের পর এক কাণ্ড ঘটেছে। গায়ে কাঁটা দিচ্ছে, লজ্জা লাগছে। এই হচ্ছে কন্ডিশন, পরিস্থিতি। এই নান্টু ঘোষ ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছিলেন। ভালো তৃণমূল, ভালো তৃণমূল মানে কি? বেঁচে যাবেন। ঋতব্রতদের সঙ্গে মিশে গেলে আপনার পুরনো সমস্ত দোষ মাফ হয়ে যাবে। 7 খুন মাফ। এটা পসিবল না, পসিবল নয়। এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে যখন মানুষ মুক্তির আলো খুঁজছেন, আজ থেকে 2 বছর আগে 14 তারিখ, আজকের দিনে দাঁড়িয়ে আরজি কর ভেঙে দেওয়া, তার কয়েকদিন আগে অভয়া কাণ্ড, ভাবছেন কি কন্ডিশন, কি পরিস্থিতি? ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ফুরিয়ে এসেছে, এবার তাকেও জেলে যেতে হবে, যেতে হবে। আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনাদের অনেকের অনেক মতামত। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরা ছোঁয়ার বাইরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অমুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তমুক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিচ্ছু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবেই। আমি আজও বলে রাখছি, মিলিয়ে নেবেন, আমার খবর সাধারণত ভুল হয় না। আমি যখন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবেন এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের জেরা সম্মুখীন হবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই অভয়া কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করবে। এই অভয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করেছিল, অভয়ার মতো একের পর এক ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করেছিল। আজকে দময়ন্তী সেনকে মুখ্যমন্ত্রী মেডেল দেবেন। এই দময়ন্তী সেন, তিনি পার্কস্ট্রিট কাণ্ডের সময় বলেছিলেন কিছু একটা ঘটেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দময়ন্তী সেনকে সরিয়ে দিয়েছিলেন। সেই দময়ন্তী সেনকে আবার ফিরিয়ে আনা হচ্ছে, আবার ফিরিয়ে আনা হচ্ছে। ফলে সব আবার ফিরে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাঁর শত্রুদের চোখের সামনে দেখবেন, যাদেরকে তিনি সরিয়ে দিয়েছিলেন, যারা সত্যি কথা বলেছিল বলে তাদেরকে তিনি সাইড করে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাদের পাবেন, পাশে পাবেন। পাশে মানে সামনে পাবেন, দেখতে পাবেন। গা চিরবির করবে, জ্বলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ আর কয়েকদিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে এবং নান্টু ঘোষের সামনে মুখোমুখি জেরা করাবে, মুখোমুখি জেরা করাবে। পরিস্থিতি খুব খারাপ মমতার। শেষ জীবনটা নয় জেলে কাটাতে হবে, নয় কাটাতে হবে ফুটপাতে ভিক্ষে করে। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল,
বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল। সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।